মিথ্যা বানোয়াট, এরা আবু জাহেলের বংশধর। তারা আবু জাহেলের বংশধর যদি আমিও হই, তাহলে সেও আমার মনে হয় যে আবু জাহেলের বংশধর। এটাই বলছে যে মেয়র মানুষকে হুমকি দেয়া, মেয়রের পৌরসভার লোক মানুষের খাবে, নির্বাচনে খাবে, আর কোনো কিছু বলে নাই। আমি বলছি যে আমি এ ধরনের কোনো আমার পৌরসভার কোনো লোক আমার পৌরসভার লোক কোনো নির্বাচন করছে না। এটা মিথ্যা বানোয়াট, এরা আবু জাহেলের বংশধর। তারা সব কোরআন করে না, এটা তুমি কি আর বংশধর, আবু জাহেলের বংশধর ওরা। আরে ওই কথা বললে তো ফির ওটা আপনার উপরও পড়ে যায়। না, আমার ক্ষতি করছে। আবু জাহেলের বংশধর যদি আমিও হই, তাহলে সেও আমার মনে হয় যে আবু জাহেলের বংশধর। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যে অভিযোগটা করেছি এটা শতভাগ সত্য। এটা আপনারা বদরগঞ্জের বিশেষ করে পৌরসভায় প্রতিটি জায়গায় প্রতিটি ওয়ার্ডে আপনারা সাধারণ যারা ভোটার আছেন তাদেরকে আপনারা নিজেরাই জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন যে কথাটা সত্য। অভিযোগটা ছিল যে তিনি ভোটের আগেই ভোটকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ভোটার ভাই এবং বোনদেরকে তিনি সরকারিভাবে সহযোগিতা করবেন এই কথা বলে তাদের ভোটার আইডি কার্ড ফটোকপি এবং ফোন নাম্বার নিয়ে তাদেরকে জমা দেওয়ার জন্য বলছেন। আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ। আপনারা সকলেই জানেন যে ভোটের আগেই সরকারিভাবে কোনো আর্থিক অথবা কোনো ত্রাণ দেওয়ার আসলে কোনো বিধান নাই, দিতে পারবে না। এটা সম্পূর্ণ মিথ্যে। এটা আমি মনে করি ভোটকে প্রভাবিত করার জন্য তিনি এটা চেষ্টা করছেন। তিনি সবসময় আসলে ভোটারদেরকে হুমকি দামকি দিচ্ছেন, এটা সবচেয়ে বড় অভিযোগ। এবং সরকারি দল তিনি যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে সাধারণ সম্পাদক হওয়ার কারণেই সরকারি যে প্রভাবটা সেই সরকারি প্রভাবটা বিস্তার করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সে হুমকি ধামকি দিচ্ছেন।